গরুর মৃত্যুর খবর পেয়ে রাতে হাসপাতালে ভ্যাকসিন নিলেন 200 জন। প্রকাশ পেল ভয়ঙ্কর তথ্য। গরু মরতেই আতঙ্ক গ্রাম জুড়ে। গরুর মৃত্যুতে প্রকাশ পেল ভয়ঙ্কর তথ্য। জলাতঙ্কের আশঙ্কায় রাতারাতি গ্রামের 200 জনকে ভ্যাকসিন। কিন্তু এখন প্রশ্ন, তবে কি কুকুরে কামড়েছিল গরুটিকে? হ্যাঁ, এই ঘটনায় স্বাভাবিকভাবেই উঠে আসছে এই প্রশ্ন। আসুন তাহলে জেনে নেওয়া যাক ঠিক কি ঘটেছে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুয়া গ্রাম পঞ্চায়েতের পোসং এলাকায় এক গরুর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে গ্রাম জুড়ে। জানা যায় ওই এলাকারই বাসিন্দা ঋষিকেশ মাইতির গরুটিকে কয়েকদিন আগে একটি কুকুরে কামড়ায়। তবে বিষয়টি পরিবারের অজানা ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পূর্ণিমার দিন সেই গরুর দুধ দিয়ে চিড়ে দুধের প্রসাদ তৈরি করা হয়, আর সেই প্রসাদ গ্রামের 200 জনেরও বেশি মানুষ খায়। একদিন আগে হঠাৎই গরুটির মৃত্যু হয়। তারপরই বিষয়টি সন্দেহজনক মনে হয় গ্রামবাসীদের। পরবর্তীতে জানা যায়, কুকুরের কামড় থেকেই গরুটি জলাতঙ্কে আক্রান্ত হয়েছিল এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সম্ভাব্য সংক্রমণের আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েন প্রসাদ খাওয়া সকল গ্রামবাসী। ঘটনার খবর জানানো হয় ডেবরার BMOH-কে। দ্রুত গতিতে ব্যবস্থা নেয় স্বাস্থ্য দপ্তর। প্রায় 200 জনকে জলাতঙ্কের প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, যদিও এখনো পর্যন্ত কারো অসুস্থতার খবর মেলেনি, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই সবাইকে টিকা দেওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত আতঙ্কের রেশ রয়ে গিয়েছে গ্রামবাসীদের মধ্যে। এই বিষয়ে ভ্যাকসিন নিতে আসা এক মহিলা জানান, এই এলাকারই এক বাসিন্দার বাড়িতে পূর্ণিমার দিন কীর্তন ছিল। সেই দিন আমরা তার বাড়ির গরুর দুধের তৈরি প্রসাদ গ্রহণ করি। গতকাল গরুটি মারা গিয়েছে। পরে জানতে পারি কুকুরে কামড়ানোর পরই গরুটির মৃত্যু হয়। তাই আজ আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং সকলে মিলে ভ্যাকসিন নিতে এসেছি। অনেক মানুষই আজ এসেছেন ভ্যাকসিন নিতে। কি হয়েছে ভ্যাকসিন নিতে? ওই কুকুর কামড়াচ্ছে, একটা গরুকে কুকুর কামড়িয়েছে, তাই জন্য সবাই আসছি আর কি। মানে অনুষ্ঠান মানে ওই কীর্তন হইলো আর কি, বেড়া কীর্তন, তাতে হচ্ছে সবাই চিড়া প্রসাদ খেয়েছে আর কি পূর্ণিমাতে আর কি। সেই প্রসাদ খেয়েই সবাই আসছে আর কি। এখন পরশুদিন, আজকে গরুটা মারা গেছে কালকে আর কি। গরুর দুধ থেকেই চিড়া প্রসাদ হয়েছিল আর কি। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রাতারাতি প্রায় 200 জন গ্রামবাসীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে আতঙ্কের প্রয়োজন নেই, সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। স্থানীয় মানুষজন এখনো আতঙ্কে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।